পৃথিবীর ভিতরে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস মানুষকে আখিরাতকে ভুলিয়ে দেয়। কথাটা ভালো করে বুঝবেন, দুইটা জিনিস মানুষকে আখিরাতকে ভুলিয়ে দেয়। তার প্রথম নম্বর হচ্ছে সন্তান, আর দ্বিতীয় নম্বর হচ্ছে সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিস যেন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদেরকে গাফিল না করে দেয়। এই দুইটা জিনিসকে আপন মনে করার কারণে তোমরা যেন তোমাদের রবকে যেন না ভুলে যাও। কেমন করে বুঝাই? যারা দোকানদার আছেন, হঠাৎ করে মসজিদে আজান দিল, নামাজের সময় হয়ে গিয়েছে, ওই সময় একজন দুইজন না, সাথে সাথে 5-7 জন কাস্টমার চলে এসেছে, যাদের মাধ্যমে আপনার 400-500 টাকা বিক্রি হবে দোকান থেকে। ওই সময় আপনি চিন্তা করবেন, মসজিদে যাব নাকি বেচাকেনা করব, সালাত আদায় করব নাকি বেচাকেনা করব। আপনি অটো চালান, যে সময় নামাজের সময় হয়েছে ওই সময় আপনার অটোতে একজন যাওয়ার জন্য 2 জন প্যাসেঞ্জার উঠেছে, আপনি তখন চিন্তা করেন নামাজ পড়বো নাকি এদেরকে নিয়ে যাব। আপনি তাঁতের কাজ করেন, সারাটা দিন কারেন্ট নাই, মুয়াজ্জিন মসজিদে যে আজান দিয়েছে ওই সময় কারেন্ট আসলো, আপনি চিন্তা করলেন সারাটা দিন তাঁতের কাজ করতে পারলাম না, এখনই হঠাৎ করে কারেন্ট চলে আসলো, নামাজ পড়বো নাকি তাঁতের কাজ করব। এই সময় যদি আপনি আল্লাহকে যদি বেশি বিশ্বাস রাখতে পারেন, পরকালের উপর যদি বিশ্বাস রাখতে পারেন, আপনার কার্যক্রম ব্যবসা বাণিজ্যর সব কিছু বাদ দিয়ে আপনাকে মসজিদে আসতে হবে। আর আপনি যদি ওই সময় মসজিদের সালাতকে বাদ দিয়ে যদি আপনি আপনার লাভকে ধরেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সম্পদ তোমাকে পৃথিবীর ভেতরে তো ধ্বংস করবে, আখিরাতও ধ্বংস করে দিবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সম্পদ। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়া আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কাছে আমি কখনোর জন্য রিজিক চাই না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দান করে থাকে। হঠাৎ করে আপনি মসজিদে আসবেন, ওই সময় আপনার ছোট্ট বাচ্চা বাহানা করলো আমাকে খাইতে নিয়ে যাইতে হবে, মসজিদে মুয়াজ্জিন আজান দিল, আপনি এবং আপনার স্ত্রী সন্তান বাসা থেকে বাইরে হয়ে গিয়েছেন কোনো একটি ভ্রমণের কারণে বা কোনো একটি কাজের কারণে, সেই সময় আজান দিয়েছে, আপনার স্ত্রী চিন্তা করলো সুন্দর করে মেকআপ করেছি আমি বিয়ের অনুষ্ঠানে যাব, তাই সুন্দর করে সাজুগুজু করেছি আমি ভ্রমণে যাব, তাই এখন যদি সালাত আদায় করি আমার মেকআপটা নষ্ট হয়ে যাবে। আপনি স্বামী চিন্তা করছেন আমরা এখন নিয়াত করে বাইরে হয়ে গিয়েছি, আমরা যাব ভ্রমণে বিয়ের অনুষ্ঠানের জন্য, কিন্তু এখন আমরা যদি যাই তাহলে বিয়ের অনুষ্ঠানের সময় মতন পৌঁছাতে পারবো না। এই সময় যদি আপনি আপনার সন্তানকে যদি না বলতে পারেন চলো নামাজে যাই, স্ত্রীকে যদি না বলতে পারেন চলো নামাজে যাই, তাহলে এই স্ত্রী এই সন্তান আপনাকে পৃথিবীর ভিতরে ধ্বংস করবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা এমন সন্তান এবং এমন সম্পদ পৃথিবীর ভিতরে উপার্জন করো না যে সন্তান এবং সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদেরকে গাফিল করে দিবে। এমন সন্তান এবং সম্পদ উপার্জন করো না, কারণ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য মেন যেটা প্রস্তুতি গ্রহণ করে, মেন যেটা ধ্বংস করে সেটা হচ্ছে সন্তান এবং সম্পদ। এই 2 জিনিসটার কারণে মানুষ জান্নাতে যায়, এই 2 জিনিসটার কারণে মানুষ জাহান্নামের ভিতরে প্রবেশ করে।